হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ পেলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সৈয়দ গোলাম সরওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে এজেন্সিগুলোর অনিয়মের কারণে এখনো অনিশ্চয়তায় প্রায় 10,500 হজযাত্রী। সেক্ষেত্রে আমরা হজ এজেন্সিগুলো হজযাত্রীদের বাড়ি ভাড়া পরিশোধ করেনি এমন ধরনের অভিযোগ পেয়েছি। এছাড়া আর কি ধরনের অনিয়ম হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাড়ি ভাড়ার সমস্যা হচ্ছে, বাড়ি ভাড়া চিরচরিত নিয়ম অনুযায়ী আমরা রমজানের ঈদের পরে আমরা বাড়ি ভাড়া করি। এবছর সৌদি সরকার আমাদেরকে 26শে মার্চের মধ্যে বাড়ি ভাড়া করার জন্য টাইম দিয়েছিল, কিন্তু এই 26শে মার্চের মধ্যে আমরা যেহেতু করতে পারি নাই, বন্ধ টন্ধ, তারপরে আমাদের সৌদি আরবে যে বাড়ি ভাড়াগুলো ছিল সেই বাড়িগুলো ফিটনেস বাইর হয় নাই। এটার অর্থ হলো তসরিয়া বাইর হয় নাই, প্লাস এখান থেকে ব্যাংক বন্ধ হওয়ার কারণে এখান থেকে টাকাও ট্রান্সফার করা হয় নাই। এই জন্য আমরা আর ঈদের বন্ধের সময় আমরা কোনো কাজ করতে পারিনি। তখন ঈদের বন্ধে শুধু বৃহস্পতিবার আমরা 2 তারিখ সম্ভবত ওই বৃহস্পতিবার আমরা কাজ করতে পারছি, আর পরে 9 দিন ঈদের বন্ধ, সৌদি আরব এবং বাংলাদেশে বন্ধ। এই জন্য আমাদের এজেন্সিরা যাইতে পারে নাই এবং ওখানে কাজ করতে পারে নাই, যার জন্য একটা বিলম্ব হয়েছে। এখন সামান্য কিছু এজেন্সি আছে, এজেন্সিগুলো আজকে রাতের মধ্যে অনেকগুলোই এজেন্সি আমি খবর নিয়েছি, এই 7টা-8টা এজেন্সির মধ্যে এখানে প্রায় 40-50টা এজেন্সি লিড এজেন্সি আছে, সহায়ক এজেন্সি আছে। সেই এজেন্সিগুলা আপনার এই আজকে রাতের মধ্যে বলছে, সম্ভবত আজকে রাতের মধ্যে এটা বাড়ি ভাড়াটা শেষ হবে। কয়েকটা এজেন্সি অলরেডি করে ফেলছে, এটা আমরা ধর্ম মন্ত্রণালয়ে আমরা ওইখানে সাবমিট করেছি। সেক্ষেত্রে হজের নিবন্ধন প্রক্রিয়া তো বেশ আগে থেকেই শুরু হয় বলে আমরা জানি। অন্যরা যদি পারে তাহলে 10,000-এর উপরে যে হজযাত্রী তাদের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম কেন হলো? এখানে কি এজেন্সিগুলো দায় এড়াতে পারে কিনা? না, এজেন্সিগুলো তো কিছুটা তো দায় থাকবে, কিন্তু এখানে যে টাইমটা দিয়েছিল সেই টাইমটা তো এখনো চলমান। এজেন্সিগুলো এখনো তো আপনার সিস্টেম বন্ধ হয় নাই, সৌদি আরবের সিস্টেমটা এখনো বন্ধ হয় নাই। যেহেতু সিস্টেম বন্ধ হয় নাই, সেহেতু আমার মধ্যে সিস্টেম থাকাকালীন এগুলো শেষ হয়ে যাবে। এখন সরকার এবং আমরা বারবার তাগিদে দিচ্ছি যে কোনো মতে কোনো কারণে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে হয়তো 7-8 হাজার হাজি যেতে পারবো না। এই জন্য আমাদের উদ্বেগ। তো আমরা এটা আজকে সব এজেন্সির সাথে কথা বলছি, কয়েকজনকে আমরা ডেকেছি আমাদের অফিসে, অফিসে ডেকে তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আজকে রাতের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে আর কোনো হজযাত্রীর কোনো হজে না যেতে পারার আশঙ্কা থাকছে না, তাই তো? আমার মনে হয় ইনশাল্লাহ থাকবে না, আশা করি। জি, এটি একটি খুবই ইতিবাচক খবর। নিশ্চয়ই যারা এই অনিশ্চয়তার মধ্যে ছিলেন, আপনার কাছে আরেকটু জানতে চাই যে হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ তো আপনারা পান বা পেয়েছেন নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের লাইসেন্স বাতিল বা কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আপনারা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, কঠোর পদক্ষেপ? না, আমরা তো লাইসেন্স বাতিল করার আমরা কোনো অথরিটি না। লাইসেন্স বাতিল করার অথরিটি হলো ধর্ম মন্ত্রণালয়। আপনারা তো সুপারিশ করতে পারেন। আমরা যারা গাফিলতি করবে, যে শেষ পর্যন্ত যারা করতে পারবো না, তাদের লাইসেন্স বাতিল করার জন্য আমরা সুপারিশ করি। কিন্তু আমাদেরকে সময় দিতে হবে, যতক্ষণ পর্যন্ত খোলা থাকে ততক্ষণ পর্যন্ত তারা বাড়ি ভাড়া করবে। বন্ধ হয়ে যাওয়ার পরে যদি কেউ বাড়ি ভাড়া না করতে পারে তখন তো সে দায়িত্ব নিতেই হবে। শুধু তো এবার নয়, প্রতিবারই দেখা যায় যে হজের একেবারে শেষ সময় এসে বিভিন্ন ধরনের অনিয়ম চোখে পড়ে। এবার না হয় বাড়ি ভাড়াটা পড়েছে। তো অনিয়ম বা অব্যবস্থাপনা কমানোর জন্য হাবের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? আসলে এটা হচ্ছে এই যে আমাদের হাজিগুলা মধ্যস্বত্বভোগী যারা এজেন্ট, যাদের কোনো লাইসেন্স নাই, তাদের হাতে টাকাটা এবং পাসপোর্টগুলো তাদের হাতে থেকে যায়। তারা যদি ঠিকমতো আমাদের কাছে সরবরাহ না করে তাহলে তো আমরা কাজ করতে পারি না। কিন্তু ডাইরেক্ট আমাদের কাছে যদি হাজি আসতো তাহলে আমরা এইসব সমস্যা আমাদের কোনো মতে হতো না। আমরা রোজার আগে আমরা এগুলো আমার নিজেদের যারা এজেন্সির হাজি যারা প্যাকেজ করি আমরা হাজিগুলো আগের আমরা বাড়ি ভাড়া করে ফেলছি। কিন্তু আমাদের যেসব হাজি এখন করতে পারে না, সব ম্যাক্সিমাম হাজি হলো গ্রুপ লিডার অর্থ হলো যাদের কোনো লাইসেন্স নাই, তারা গ্রামগঞ্জে থেকে হাজি কালেকশন করে, সেই
কালেকশন করার জন্য তারা টাকাগুলো দিচ্ছে না এজেন্টকে, এজেন্টও বাড়ি ভাড়া করতে পারছে না। এই কারণে কিছুটা বিঘ্নিত হয় সবসময়। এই যে যতক্ষণ পর্যন্ত মধ্যস্বত্বভোগী যতক্ষণ পর্যন্ত এটা উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো থাকবে। তো আপনার এটা কাছে সর্বশেষ একটু সংক্ষেপে জানতে চাই যে হজ যাত্রা নির্বিঘ্ন করতে অন্যান্য বারের চেয়ে এবারে কোনো ধরনের বাড়তি পদক্ষেপ হাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা? এবারে আমি সৌদি আরব গিয়েছি। সৌদি আরব গিয়ে আমি হজে আমাদের রোজার ঈদটাও আমি আমার ফ্যামিলি ছাড়াই আমি সৌদি আরব করেছি। আমি গিয়েছি, আমার মহাসচিব এখানে ছিল। তো আমরা ওখানে সৌদি আরবে যারা বাড়ি ভাড়া করতে গিয়েছে তাদের 60-70 জন এজেন্সিকে আমরা ডেকে ইফতার মাহফিল করে আমরা তাকে দিয়েছি যে আপনারা এই সময়সীমার মধ্যে আপনাদের বাড়িটা করতে হবে, নাহলে কিন্তু সরকার যদি কোনোরকম পদক্ষেপ নেয় আমরা কিছু করতে পারবো না। তো তারা আমাদের সাথে আমাদের আলোচনা করে তারা স্বীকার করছে যে আমরা অচিরেই বাড়ি ভাড়া করবো। এবং সেখান থেকে প্রায় 90% এজেন্ট কিন্তু বাড়ি ভাড়া করবে। এবং সামান্য হয়তো 3-4 হাজার হাজির হতো বাড়ি ভাড়া হয় নাই। জি, আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ সব হয়ে যাবে আশা করছি। সেটি হলেই আসলে যারা হজে যাবেন তাদের জন্য খুবই নির্বিঘ্ন হবে হজ যাত্রা। সৈয়দ গোলাম সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরার জন্য।